আমার অপবাদী তকমা ঘুচল। হাতজোড় করে সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারককে জানালেন কলকাতা টিভির এডিটর কৌস্তব রায়। এই আদালতের কাছেই আমি বিচার পাবো। শুক্রবার বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়ের এজলাসে সওয়ালে বলেন কৌস্তব রায়। এদিন কোনো পক্ষেরই আইনজীবী আদালতে উপস্থিত না থাকার কারণে কৌস্তব রায় নিজেই নিজের সওয়াল করেছেন। রায় প্রতিফলিত, আমি নির্দোষ, বিচারককে জানালেন কৌস্তব রায়। শুক্রবার ছিল কৌস্তব রায়ের হাজিরার দিন। সেই মতো নগর দায়রা আদালতের সিবিআই স্পেশাল কোর্টের এজলাসে হাজির করানো হয় কৌস্তব রায়কে। বিচারক প্রশান্ত মুখোপাধ্যায় কৌস্তব রায়ের উদ্দেশ্যে, আপনি কিছু বলবেন? জেলে দু ধরনের লোক থাকে, একদল অপরাধী, একদল অপবাদী। আমি 11 মাস জেলে আছি। আইনজীবীদের মাধ্যমে যেটুকু জেনেছি, আপনার কাছে মামলা করে আমি বিচার পেয়েছি। আপনার রায় থেকে এটা পরিষ্কার, আমার অপবাদী তকমা ঘুচেছে। আমি যে নির্দোষ সেটা আপনার রায়ে প্রতিফলিত হয়েছে। আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পেরেছি। আপনি আমার রায় ভালো করে পড়ুন, তারপর উচ্চ আদালতে আবেদন করার সিদ্ধান্ত নিতেই পারেন। হয়তো সুরাহা পাবেন। আমি আপনার কাছে বিচার পাচ্ছি। আমি হাইকোর্টে যাব না, সেই ক্ষমতা ও ইচ্ছে আমার নেই। হাইকোর্টে আমি নিজে সওয়াল করতে পারবো না এবং মামলা চলাকালীন আমি নিজে উপস্থিত থাকতে পারবো না। সেই সুযোগ নিয়ে ইডি হঠাৎ একটা অজানা কাগজ আদালতের কাছে পেশ করবে। সেই কাগজের ভিত্তিতে আমার জামিন বাতিল হয়ে যাবে, যে কারণে আগেরবারও ইডির নথির ভিত্তিতে আমার হাইকোর্টে জামিন বাতিল হয়েছে। ওই অভিযোগ আমি ইডির বিরুদ্ধেই তুলেছিলাম। উল্টে 60 কোটি টাকার অভিযোগ ওরা আমার ঘাড়েই চাপিয়ে দিয়েছে। তাই আমি আপনার অধীনেই থাকব। আমার দৃঢ় বিশ্বাস, আজ না হোক অন্য কোনো দিন সুবিচার আপনার কাছ থেকেই পাবো। বিচার ব্যবস্থার নিয়মের মধ্যে থেকেই আমি আপনার জামিন বাতিল করেছি, কারণ হাইকোর্ট আপনার জামিন বাতিল করেছে। এছাড়া আপনাকে আটকে রাখার আমার কোনো উদ্দেশ্য নেই। বিজয় মদনলাল চৌধুরীর রায় পরিষ্কার, ট্রায়াল কোর্টের হাতেই ক্ষমতা আছে উপযুক্ত বিচার করার। 467 অনুচ্ছেদের 18 সিতে তার উল্লেখ আছে। আমি 11 মাস বাদে আপনার কাছ থেকে সেই বিচার পাচ্ছি। জামিন না পাই, কিন্তু বিচার পাচ্ছি। এরপর কৌস্তব রায় এনভি রামান্নার 3 বিচারপতির বেঞ্চের রায়ের কপি তুলে দেন বিচারকের কাছে। রায়ের কপি পেয়ে বিচারকের মন্তব্য, আপনি এইভাবে পড়াশোনা করুন, এতে আদালতের অনেক সুবিধা হচ্ছে। কৌস্তব রায় হাত জোড় করে, হুজুর, জেলে বসে কাজ নেই, তাই আইনি কাগজ নিয়েই পড়াশোনা করছি। 8ই জুলাই মামলার পরবর্তী শুনানি। কলকাতা টিভি।